لا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন আমার সাথে اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله
আরজুরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, মুরব্বিয়ান আযম, যুবক ভাই, পর্দার অন্তরাল অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায়ের লক্ষ্যে সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা এই রজব মাস উপলক্ষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত মুআজিজার মধ্যে উল্লেখযোগ্য একটা মুআজিজা মেরাজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আমরা মেরাজের আলোচনা করে মোটামুটি সংক্ষিপ্ত আকারে ধারাবাহিক আলোচনা করে এই পর্যায়ে এসেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিপূর্বে আল্লাহর আরশে যাওয়ার সুযোগ আর কারো হয় নাই, এমনকি কোন নবী রাসূলেরও হয় নাই। বড় বড় ফেরেশতা যারা আছেন এদেরও যাওয়ার অনুমতি ছিল না, সুযোগ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল নিয়ে যাওয়ার পরে সিদরাতুল মুনতাহার পরে আর যাওয়ার অনুমতি নাই, শেষ। তো আল্লাহর আরশে আজিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়ে গেছেন। এই আরশে আজিমের মধ্যে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাক্ষাৎ, সরাসরি আল্লাহ আল্লাহ রাসূলকে দেখছেন কিনা এই ব্যাপারে দুইটা মত গত সপ্তাহে আমি বলছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayate সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এই যে সুম্মা দানা ফাতাদাল্লার ব্যাখ্যা করছেন গত সপ্তাহে আমি কিছু বলেছিলাম, বোঝার জন্য আবার বলতেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন সুম্মা দানা ফাতাদাল্লা, এটা একটু মুকাদ্দাম মুআখার হবে। ফাতাদাল্লাটা মুকাদ্দাম হবে, আগে আসবে, আর দানা এটা মুআখার হবে, ফাতাদাল্লার পরে যাবে। এইভাবে যদি হয় তাহলে আয়াতের অর্থ হয় ফাদাল্লা ফাদানা, আয় ফাদাল্লার রাফরাফ লিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রফরফ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহন করার জন্য ঝুঁকে গেল। রফরফ যখন ঝুঁকছে, আল্লাহ রাসূল রফরফের মধ্যে উঠলেন। উঠার পরে রফরফ নিয়ে গেল ফাদানা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী। কতটুকু নিকটবর্তী? আল্লাহ বলেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুইটি ধনুকের দুই মাথার মধ্যে যেই জায়গা, যেই পরিমাণ জায়গা থাকে অতটুকু কাছাকাছি অথবা তার চাইতে আরো নিকটবর্তী। এই নিকটবর্তী নিয়ে যাওয়ার পরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আনাস ইবনে মালিকের riwayat, ফারাইতু নূরাল আযমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান নূরকে দেখতে পাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম, অনেক মুহাক্কিকিনে কেরাম উল্লেখ করেন
সিরাতে মুস্তাফার মধ্যে আল্লামা ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে এখানে আল্লাহর সাথে আল্লাহর রসুলের সাক্ষাৎ সরাসরি হয়েছে। তারা যুক্তি দাঁড় করাইছেন এটা যে আল্লাহকে যদি সরাসরি সাক্ষাৎ না করানোর উদ্দেশ্য হয়, রাসূলকে যদি আল্লাহকে সরাসরি সাক্ষাৎ করানোর উদ্দেশ্য না হইতো, তাহলে এই দুনিয়ার থেকে নিয়ে আরশে আজিমে যাইতেন না। মনে করেন আপনার বাড়ি মেহমান দাওয়াত দিছেন, মেম্বার সাহেবের বাড়িতে মেহমানরা দাওয়াত দিছেন, দেওয়ার পরে এখন মেহমান আসছেন, এখন মেম্বার সাহেব আপনি আর রুমের মধ্যে আছেন, ঠিক আছে, কিন্তু আপনি পর্দার আড়াল থেকে মেহমানের সাথে কথা বলছেন। এমত অবস্থায় কি মেহমানদের সম্মান করা হবে না মেহমানরে ইগনোর করা হবে? ইগনোর করা হবে, মেহমানের যথাযথ সম্মান দেওয়া হবে না। যারা বলছেন যে আল্লাহর সাথে আল্লাহ রসুলের সরাসরি সাক্ষাৎ, তারা বলতেছেন যে আল্লাহর রাসূলকে আল্লাহর বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, নিয়ে যাইয়া যদি পর্দার আড়াল থেকেই আল্লাহ কথা বলেন, তাহলে তো এখানে মেহমানের সম্মান করা, যথাযথ সম্মান করা হলো না। যেহেতু আল্লাহ রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিল হিসাবে গ্রহণ করছেন, বন্ধু হিসেবে গ্রহণ করছেন, আমুল হুজন দুঃখের বৎসরে আল্লাহ রসুলকে আল্লাহ নিয়ে গেছেন, এই নিয়ে যাওয়ার পরে যদি আল্লাহ সরাসরি দেখা না দেন, তাহলে রাসূলকে যথাযথ সম্মান করা হলো না। সুতরাং যেহেতু এই আমুল হুজনে দুঃখের বৎসরে আল্লাহ রসুলের দুঃখ নিবারণ করার জন্য রসুলকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছেন, তাহলে বোঝা যায় যে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো একদল মুহাদ্দিসিন মুহাক্কিকিনের মত এবং যুক্তি। আরেক দল মুহাদ্দিসিনে কেরাম, মুহাক্কিকিনে কেরাম, তারা যুক্তি পেশ করেন যে না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সরাসরি দেখা দেন নাই, বরং আল্লাহর নূরের তাজাল্লি দেখাইছে। তারা দলিল পেশ করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, যেই ব্যক্তি এই তিন কথা রাসূলের ব্যাপারে বলবে সে মিথ্যাবাদী। এর মধ্যে একটা হলো, যারা বলবে যে আল্লাহ রসুল আল্লাহকে সরাসরি দেখছেন, এরা মিথ্যা বলছে। এটা হলো হযরত আয়েশা সিদ্দিকার মত, যে যারা বলবে যে আল্লাহ রসুল আল্লাহকে সরাসরি দেখছেন, এরা মিথ্যা বলছে। যেই তিনটার এর মধ্যে অন্যতম হলো একটা। আরেকটা হলো সূরা লুকমানের শেষ আয়াত, এর মধ্যে 5টা বিষয় আছে যেটা ইলমে গাইবের পর্যায়ে পড়ে। এই 5টা বিষয় যারা বলবে যে আল্লাহ রসুল জানেন, এরা মিথ্যা বলছে। তো যাই হোক, হযরত আয়েশা সিদ্দিকার রওয়ায়াত হলো যে যারা বলবে আল্লাহ রসুলকে মেরাজে সরাসরি দেখছেন, এরা মিথ্যা বলছেন। এই হাদিসের দ্বারা অন্য দল দলিল পেশ করেন যে না, আল্লাহ রসুল আল্লাহকে সরাসরি দেখেন নাই, বরং আল্লাহর নূরের তাজাল্লি দেখছেন। দুই দল মুহাদ্দিসিন মুহাক্কিকিনের ব্যাখ্যা দুই ভাবে। আমরা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে না, আল্লাহ রসুল আল্লাহকে সরাসরি দেখছেন। এই ব্যাপারে আমরা এতটুকুই জানি, এই ব্যাপারে আল্লাহ সবচাইতে ভালো জানেন। কে জানেন? আল্লাহু আলাম, আল্লাহ সবচাইতে ভালো জানেন।